মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন কর্মশিক্ষা শারীরশিক্ষা চাকরি প্রার্থীদের। 18 জানুয়ারি কলকাতা হাইকোর্টে কর্মশিক্ষা শারীরশিক্ষা শুনানি ছিল। সেই মামলায় 5 ফেব্রুয়ারি রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি 7 ফেব্রুয়ারি। সেই সময় রাজ্য যাতে যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে হলফনামা পেশ করে এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেন তারা। রবিবার চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ডেপুটেশন জমা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও তার বাড়িতে থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তা গ্রহণ করেন বলেই জানিয়েছেন চাকরি প্রার্থীরা। হলফনামাটা জমা করলে আশা করি 7 তারিখ আমরা আমাদের কেসের সমস্যাটা মিটে যাবে এবং আমরা স্কুলে পৌঁছাতে পারবো। তাই মাননীয়ার কাছে এই সামান্যতম অনুরোধ করলাম যে উনি যেহেতু এতটা আমাদের করেছেন এবং আমাদের নামের পাশে 1280 জনকে একটা করে স্কুল দিয়েছেন, তাহলে বিশ্বজিৎ বসু স্যার যেহেতু বলেছেন একটা হলফনামা জমা করার জন্য, আমি আশা করব এই দাবিটা আমাদের উনি রাখবেন। আমাদের দাবি মতো সরকার আমাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে, স্কুল দিয়ে দিয়েছে। তারপরে কিছু নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদেরকে বিকাশবাবু নিয়ে গিয়ে কেস করিয়েছিলেন তারা আমাদেরকে আটকে দিয়েছিল, কিন্তু আদালত 15 মাসে প্রমাণ হয়ে গেছে আদালতে যে তারা সব আনসাকসেসফুল বা নট কোয়ালিফাইড। এখন আদালত বলতে যেহেতু ওরা নট কোয়ালিফাইড ওদের আর দাবি শোনা যাবে না। এখন সরকার শুধুমাত্র এই মর্মে একটা হলফনামা দিক যে আমরা শারীরশিক্ষা কর্মশিক্ষা ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ডেশন করেছি নিয়োগের জন্যই, যেহেতু ওদের আইনি জটিলতা নেই আমরা ওদেরকে নিয়োগ করতে ইচ্ছুক। এইটুকু শুধুমাত্র যদি 5 তারিখে 5 ফেব্রুয়ারির মধ্যে এজি সাহেব অ্যাডভোকেট জেনারেল সরকারের তরফ থেকে হলফনামা দেয়, তাহলে কিন্তু 7 ফেব্রুয়ারি যে আমাদের হিয়ারিং আছে ওতে উনি বলেছেন যে আমাদের রায় ঘোষণা হবে যে এরা নিয়োগ পেতে পারবে। সরকারের কাছে এই দাবি রাখছি যে যেহেতু আপনি স্কুল দিয়েছেন, আমরা রেকমেন্ডেশন পেয়েছি, এখন সরকার নিশ্চিতভাবেই দেবে যে শারীরশিক্ষা কর্মশিক্ষা রেকমেন্ডেশন প্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা এখন নিয়োগ দিতে ইচ্ছুক। এইটুকু শুধু হলফনামা এজির মাধ্যমে সরকার দেবে, মুখ্যমন্ত্রীর উপর আমাদের আশা আছে। তাদের ডেপুটেশনের সাড়া দিয়ে সরকার কোন পথে হাঁটে উত্তর মিলবে 7 তারিখে শুনানির দিনে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।